সৃষ্টিকর্তা যখন বিভিন্ন প্রাণীকে সৃষ্টি করেন তখন প্রাণীর জন্য একটি নির্দিষ্ট আয়ু ও জীবন নির্ধারণ করে দেন। গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝায় বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না, তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা বলল, এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না, আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বললেন, যা, তোকে তাই দিলাম। কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। কুকুর বলল, না, আমি এতদিন বাঁচতে চাই না, আমার আয়ু অর্ধেক করে দিন। সৃষ্টিকর্তা কুকুরের কথাও মেনে নিলেন, বললেন, যা, তোকে আয়ু দিলাম 15 বছর। তারপর বানরকে বললেন, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, তোর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া, তোর আয়ু দিলাম 20 বছর। সেও তার আয়ু কমিয়ে 10 বছর করে নিল। এইবার সৃষ্টিকর্তা পুরুষ মানুষকে বলল, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ, তোমার আয়ু হবে 20 বছর। সে বলল, এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর? সে হাত জোড় করে প্রভুকে বলল, আপনি আমাকে গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর, বানরের 10 বছর আয়ু দিয়ে দিন। সৃষ্টিকর্তা তাই মেনে নিয়ে তাকে তাই দিয়ে দিল। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর, পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টেনে, তারপর পরের 10 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো, আর তারপরের 10 বছর বানরের মতো, কখনো কখনো এক সন্তানের বাসা তো আর এক সন্তানের বাসা, এভাবেই তাদের দিন কাটে। আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব। এটি একটি কাল্পনিক গল্প। আমার মনে হয় মানব জীবন ধারার কাহিনী থেকেই এই গল্পটি তৈরি করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।